আমাদের আজকে যে চ্যাপ্টারটা ত্রিকোণমিতি করতে যাচ্ছি সেটা কি ট্রান্সফরমেশন TRANS ট্রান্সফরমেশন FORMATIONS ট্রান্সফরমেশন of sum and product PRODUCT transformation of sum and product of trigonometric 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 function FUNCTIONS। তো যে সূত্রগুলো আমাদের রয়েছে একটা হচ্ছে 2 sin a, প্রথমে সাম থেকে যাচ্ছি, মানে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। আজকে কত হবে? sin a plus sin b। দারুণ বলেছি। না 2 into sin a, 2 into sin a into cos b, 2 into sin a into cos b। এটা দায়িত্ব নিয়ে মুখস্থ করে ফেলো। এবার 2 নম্বর সূত্রটা কি, যদি sin a প্লাস b টা আগে থাকে মাইনাস sin a মাইনাস b হয়, 2 cos a sin b। 3 নম্বর cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এটা সূত্রটা কি, 2 cos a into cos b। এই তিনটে সূত্র দেখি, a প্লাস b টা আগে, a মাইনাস b টা পরে, তাই তো। 4 নম্বর হচ্ছে 2 cos a minus b minus cos a plus b সমান 2 sin a into sin b। এরপরে যেটা আমাদের রয়েছে, এবারে যোগফল বা বিয়োগফল থেকে গুণফলে যাওয়া হলো। 5 নম্বর সূত্র হচ্ছে sin c plus sin d, sin c plus sin d। সূত্রটা কি, 2 sin c plus d by 2 into cos c minus d by 2। এটাও যোগফল থেকে গুণফলে যাও, ওটা যখন যেখানে যেটা লাগবে আমরা লাগাবো। 6 নম্বর sin c minus sin d সমান 2 cos c plus d by 2 into sin c minus d by 2। 7 নম্বর cos c plus cos d, cos c plus cos d 2 cos c plus d by 2 into cos c minus d by 2। আমার এখানে 4 নম্বরটা সূত্রটা কি, অন্যগুলো থেকে আলাদা না, উপরের তিনটা থেকে আলাদা। তো উপরে গুলো কি ছিল, a প্লাস b প্রথমে, তারপরে a মাইনাস b। এখানে cos c মাইনাস d যখন সূত্রটা হবে, cos c মাইনাস cos d যখন হবে, তখন কি হবে, 2 sin c plus d by 2 into sin d minus c by 2। আর অনেক সময় আমাদের ওই যোগফল গুণফল থেকে যোগফল বিয়োগফলে যেতে হবে, তখন ওই সূত্রগুলো এই যে উপরে 4টে সূত্র আছে ওটাকে ঘুরিয়ে মুখস্থ করতে হয়। অর্থাৎ যদি কখনো এরকম হয় 2 sin a into cos b থাকে, এটা কি লিখবো, sin a plus b plus sin a minus b। যদি কখনো 2 cos a into sin b থাকে, কি লিখবো, sin a plus b minus sin a minus b। যদি কখনো 2 cos a into cos b থাকে,
সেটা কি লিখবো cos a plus b plus cos a minus b। যদি কখনো 2 sin a into sin b থাকে লিখবো cos a minus b minus cos a plus b। এই হচ্ছে ট্রান্সফরমেশন ফর্মুলা। এই 5 থেকে আমাদের উপরেরটাও লাগতে পারে, এটা লাগতে পারে, এটা লাগতে পারে। প্রথম কোশ্চেন কি আছে এমসিকিউ এসএন দে বই হচ্ছে এসএন দে। হ্যাঁ কোশ্চেন এমসিকিউ কোশ্চেন নাম্বার 1 কি আছে? হ্যাঁ sin c plus sin d কি হবে? আকাশ কিছু আমাদের রাজদীপ কি হবে? sin c plus sin d 2 sin c plus d by 2 into cos c minus d by 2। এটা আছে কোথাও? sin c plus sin d, প্রথমে sin পরে cos। কত নম্বরে আছে? হ্যাঁ a। 2 নম্বর আমরা কি আছে? cos c plus cos d। সুমজিৎ কত হবে? cos c plus cos d বন্ধ। চলো আগে মুখস্থ করব। নেক্সট আমাদের cos c plus cos d, এই যে cos c plus cos d 7 নম্বরে আছে, তাহলে এটা কি হবে? 2 cos c plus d by 2 into cos c minus d by 2। 3 নম্বরে কি আছে? এটা আর কার সঙ্গে মিলে? এটা হচ্ছে সিএস c এর সঙ্গে মিলে গেল। আচ্ছা 3 নম্বরে কি আছে? sin c minus sin d। রাজদীপ মুখ হলো sin c minus sin d কি হবে? sin c minus sin d 2 cos c plus d by 2 into sin c minus d by 2। এটা কার সঙ্গে মিলে? b। মানে b। 4 নম্বরে কি আছে? cos c minus cos d। কোন মুখ হলো cos c 2 into sin c plus d by 2 into রাজদীপ সমর্থন করা করলে এটা কত নম্বরে আছে? বি। সমর্থন করবি না? মুখ খুলছিস না কেন? 5 নম্বরে 2 sin 40 ডিগ্রি into sin 10 ডিগ্রি। এটা সমান কত হবে? এটা 2 sin a sin b সূত্র। 2 sin a sin b সূত্রটা প্রয়োগ করলে কত হবে বুঝি? হবে sin 2 sin a sin b, তাহলে cos a minus b cos a minus b cos a minus b minus cos a plus b। তার মানে কত হচ্ছে? cos 30 ডিগ্রি minus cos 50 ডিগ্রি। এটা উত্তর আছে না? এখানে cos 30 এর মানটা বসানো আছে। হ্যাঁ ওই এইটা কত কততে? b। বেশ 6 নম্বরে কি আছে? রাজদীপ মুখ করবে 2 into sin 25 ডিগ্রি cos 2 into sin 25 ডিগ্রি cos 15 ডিগ্রি cos 15 ডিগ্রি। এটা কোন সূত্রে পড়বে? বলো 2 sin a cos b 2 sin a cos b সূত্র প্রয়োগ করলে কি হবে? 2 sin a cos b। আরে এই যে রে দাদা এই যে সূত্রটা 2 sin a cos b। sin a plus b plus sin a minus b। তার এখানে লিখবো কত? sin a plus b 25 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি sin a plus b প্লাস sin 25 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে দাঁড়াচ্ছে কত? sin 40 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি। পরীক্ষার খাতে আমরা এরকম ভাবে করবো, ওই লাইনটা এক করবো না।
ওটা বোঝানোর জন্য এখন করা হলো, হাতে খুলে দেওয়ার জন্য। আসলে এখান থেকে এখানে একবার মনে মনে যোগ করে বসাবো। 2 sin a প্লাস বি, 25 প্লাস 15 40 প্লাস sin a মাইনাস বি, 25 থেকে 15 বাদ দিলে 10। এটা কার সঙ্গে মেলে? হ্যাঁ, এর সঙ্গে এ। 7 নম্বরে কি আছে? which of the following is true? হ্যাঁ, হুইচ অফ দি ফলোইং ইজ ট্রু। তা কি কি আছে? অপশন দেওয়া আছে 1 2 3 করে। ABC. এ, এতে কি দেওয়া আছে? Cos 10 degree plus cos 25 degree. cos 10 ডিগ্রি প্লাস 25 degree. cos 25 ডিগ্রি। হ্যাঁ। আচ্ছা, এই যে cos 10 ডিগ্রি প্লাস cos 25 ডিগ্রি, তুমি বড় কোণটাকে আগে নিয়ে আসো। কি করবে? বড় কোণটাকে আগে, কারণ a প্লাস b a মাইনাস b করার ব্যাপার থাকবে। আমি কি করব? এটাকে cos 25 ডিগ্রি প্লাস cos 10 ডিগ্রি, এটা করতে পারবো না? যোগ আছে তো। এবার কোন সূত্র পড়ে গেল? বলো cos c প্লাস cos, হ্যাঁ cos c প্লাস cos d। cos c প্লাস cos d সূত্রটা কি দেখতে পাচ্ছিস না তো? এইখানে আছে, এই যে cos, না এটা তো নয়, উপর এই যে এখানে আছে cos c প্লাস cos d 7 নম্বরে। তো 2 into cos 2 into cos c plus d by 2 c প্লাস d বাই 2, 25 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি বাই 2 into ইনটু sin আরে into cos cos d c হবে। minus d by 2 25 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি বাই 2, তোমার কত হচ্ছে? 2 cos, এখানে কত? 40 মানে 20 ডিগ্রি 10 10 10 ছিল 25 7.5 ডিগ্রি। 25 থেকে 10 বাদে 15, 15 কে 2 দিয়ে ভাগ করলে 7.5। এটা কার সঙ্গে মেলে? এটা following is true বলেছে। ও, ওই ফলোইং ইজ ট্রু, এরকম তো নেই। আচ্ছা বেশ, বি তে কি আছে? Cos 20 degree minus cos 40 cos 20 ডিগ্রি minus cos মাইনাস cos 40 degree. 40। হ্যাঁ, এবার এটা cos c মাইনাস cos d, এটা বড় কোণটা পেছনেই থাকবে। cos c মাইনাস cos d এর ক্ষেত্রে বড় কোণটা কেন? d মাইনাস c বাই 2 করার গল্প আছে, d মাইনাস c করার গল্প আছে। তাহলে এটা কি হবে? 2 sin c প্লাস d বাই 2, 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2, 40 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি বাই 2। তার এখানে দাঁড়াচ্ছে কত? 2 sin 30 ডিগ্রি, আর এটা কত? sin 10 ডিগ্রি তো, আর sin 30 সমান হাফ। এটা আসলে sin 10 ডিগ্রি হয়ে যাবে। sin 30 সমান হাফ, হাফের সঙ্গে 2 কেটে যাবে। sin এটা আছে, এটা লেখা আছে can be expressed as only sin. ওই যে ক্যান বি, এটা ঠিকই আছে, এটা ঠিক আছে, এটাকে টিক দিয়ে দেবো। নেক্সট, তারপরে কি আছে? আরেকটা 8 নম্বরে which of the following is equal to sin 5 theta by 2 sin which of the following is কি? sin 4 equal to sin 5 theta by 2 হ্যাঁ into sin 3 theta by 2. হ্যাঁ, ওখানে কি কি দেওয়া আছে? Half মানে into sin 5 থিটা বাই 2 একটা পার্ট হবে, আর এটা sin 3 theta by 2. 3 থিটা বাই 2। তার আগে 2 বা কিছু নেই। বেশ, ঠিক আছে, বলো কি আছে? এতে আছে half into ওই তো হাফ দেওয়া আছে, হাফ ইনটু sin 4 theta sin 4 থিটা minus sin theta. মাইনাস sin থিটা, এটা আছে। এটা কোন সূত্র? হাফটা ভুলে যাও। sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d সূত্র প্রয়োগ করলে কি হবে? এবার বড় হয়ে গেছি আমরা, আর ওই সমস্ত করতে যাব না। 2 cos c প্লাস d বাই 2, 4 থিটা প্লাস থিটা করলে কত? 5 থিটা বাই 2 ইনটু sin 4 থিটা মাইনাস 3 থিটা বাই 2। এই 2 তো কেটে গেল, এটা সব মিললো না। নেক্সট, দিতে কি আছে? Half into cos 4 theta হাফ ইনটু cos 4 থিটা minus cos theta.
মাইনাস কস থিটা, এটা হয়ে যাবে কারণ সাইন সাইন আছে তো। তাহলে হাফ ইন্টু, এটা সূত্র প্রয়োগ করলে কত হবে, cos c মাইনাস cos d প্লাস cos c মাইনাস cos d, এখানে আছে cos c মাইনাস cos d, 2 into sin c plus d 2 by ইন্টু sin c প্লাস 4 থিটা প্লাস থিটা করলে কত কত হবে, 5 theta 5 থিটা বাই 2 ইন্টু sin, d minus c by 2 তাহলে 3 থিটা বাই 2, এই 2 টু কেটে যাবে, তার মানে sin 5 থিটা বাই 2 একটা অংশ, আর এটা sin 3 থিটা বাই 2 আরেকটা অংশ। এটা এটা সঙ্গে মিলে গেছে, তাহলে বি অপশনটা হয়েছে। আরো আছে, ওটা দেখে নাও, সি নম্বরে কি আছে, half into cos theta হাফ ইন্টু cos থিটা minus cos 4 theta. cos 4 থিটা। এটা করলে হবে না, কারণ দেখা যাক হাফ ইন্টু cos থিটা আর cos 4 থিটা, ঠিক আছে। প্রথমে কি আছে 2 sin c প্লাস d বাই 2, তাহলে থিটা আর 4 থিটা যোগ করলে কত হচ্ছে, আমি এখানে ভুল করে বললাম, ভুল করেছি না, sin c মাইনাস sin d তো 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2 হবে তো, d মাইনাস c বাই 2, তাহলে এখানে d মাইনাস c বাই 2 করলে কত হবে, মাইনাস 3 থিটা হয়ে যাবে, থিটা থেকে 4 থিটা বাদ দিলে মাইনাস 3 থিটা হবে, তাহলে বি অপশনটা হবে না, বিতে হবে না, এখানে মাইনাস চলে আসবে। এবার এটা cos c minus cos 2 sin c plus d by 2, থিটা আর 4 থিটা যোগ করলে 5 থিটা বাই 2 ইনটু sin d minus c, 4 থিটা থেকে থিটা বাদ দিলে 3 থিটা বাই 2, এটা c অ্যানসারটা হবে, বি হবে না, বি তো d minus c বাই 2 করতে হবে তো, কি নেক্সট 9 নম্বরে কি আছে, Which of the following is equal to root 3 sin 10 degree? √3 sin 10 degree. 10 ডিগ্রি, এটাকে এইভাবে করে নেব 2 ইন্টু √3 বাই 2 ইন্টু সাইন 10 ডিগ্রি করতে পারি, এখান থেকে তুমি উত্তরটা খুঁজে পেয়ে যাবে। 2 ইন্টু, এখানে √3 বাই 2 মানে কত লিখবো, √3 বাই 2, এখানে আমরা সাইন 60 ডিগ্রি লিখতে পারি, কি লিখতে পারি, সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি, তাহলে এবার কোন সূত্র পড়ে গেল, 2 সাইন এ সাইন বি, সূত্রটা কি, cos cos a plus cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এটা সূত্র প্রয়োগ করলে কি হবে, cos a মাইনাস বি, 60 থেকে 10 বাদ দিলে 50 মাইনাস cos a প্লাস বি, সত্য। এই অপশনটা কোথাও আছে না, অন্য কোথাও হাঁটবো, আছে, এটা একটা ব্যাপার হলো, আবার বিতে আছে, ঠিক আছে, এটা বিতে আছে। এবার যদি কেউ এরকম ভাবে চিন্তা করে √3 সাইন 10 ডিগ্রি, এটা 2 ইন্টু √3 বাই 2 ইন্টু সাইন 10 ডিগ্রি লিখতেই পারে, দাদা রে √3 বাই 2 মানে cos 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান √3 বাই 2, এটা হলো একটা সূত্র, 2 cos a sin b, এটা একটা সূত্র না, কি সূত্র, 2 cos a sin b, সূত্রটা কি, sin a প্লাস b, 30 আর 10 যোগ করলে 40 মাইনাস sin a মাইনাস b 20 ডিগ্রি, এই অপশনটা আছে কত, মানে সাইন সাইন দিয়ে উত্তর নেই, cos cos এ আছে, তাই তো, যদি সাইন দিয়ে থাকলে এইটা করতে হতো, সাইন সাইন দিয়ে থাকলে এটা করতে হতো, এটার থেকে এটাতে যাওয়া যাবে, অসুবিধা কিছু নেই। আমার cos থিটা মানে কি sin 90 ডিগ্রি মাইনাস থিটা, ওটা করলে এটা চলে আসবে, ঠিক আছে। নেক্সট 10 নম্বরে কি আছে, 10 নেই। তৈরি করো না, তারপরে কি ভিএস এ কি, ভিএস এ কি আছে 1 নম্বরে, Who's there? হ্যাঁ লেফট হ্যান্ড সাইড লিখবো, Sin 3 theta sin minus 3 থিটা মাইনাস sin theta sin থিটা by বাই cos theta cos থিটা minus cos 3 theta.
cos 3 থিটা। উপরে কোন সূত্রে পড়ছে রাজদীপ? চক্রবর্তী। এখানে কোন সূত্রে পড়ছে আগে দেখে চিনতে হবে। বলো sin c মাইনাস sin d। তুই চোখে কম দেখছিস? কথা বল, এটা উপরে কোন সূত্রে পড়ছে? sin c minus sin d। সূত্রটা কি? কি হবে? 2 ইনটু মাইনাস আছে, তাহলে প্রথমে cos দিয়ে শুরু হবে। 2 cos c প্লাস d বাই 2 2 থিটা হবে। 3 থিটা প্লাস থিটা মানে 4 থিটা, তাহলে 2 দিয়ে ভাগ ইনটু sin c মাইনাস c বাই 2 মানে 3 থিটা হবে। 3 থিটা থেকে থিটা বাদ দিলাম 2 থিটা বাই 2 মানে তাহলে 2 থিটা। এটা মনে মনে এটা করব, এটা অভ্যাস হয়ে যাবে, নাহলে পরে লিখে করলে পরে ওরা অনেক কষ্টকর ব্যাপার, সময় সাপেক্ষ হয়ে যাবে। নেক্সট নিচেরটা বলো শুভজিৎ। cos c মাইনাস cos d cos c minus cos d হচ্ছে 2 2 ইনটু মাইনাস আছে, মানে যদি প্লাস থাকতো তাহলে cos cos হতো, আর sin sin হবে। কি হবে? 2 ইনটু sin এখানে হবে 4 থিটা 4 থিটা বাই 2 মানে 2 থিটা হয়ে যাবে। থিটা প্লাস 3 থিটা বাই 2 ইনটু ইনটু 3 থিটা মাইনাস থিটা মানে হচ্ছে 2 থিটা বাই 2 বাই থিটা। এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে উত্তর দাঁড়াবে কি cot 2 থিটা। এটা আছে রাইট হ্যান্ড সাইডে। নেক্সট এবার 2 নম্বরে কি আছে? sin a minus sin b sin a minus sin b by by cos a plus cos cos a plus cos। রাজদীপ চক্রবর্তী, উপরের সূত্রটা কি? sin a minus sin b। এখানে কি করলাম? sin c minus sin b যেটা এখানে তাই হবে তো। এখানে a c এর বদলে a লেখা আছে আর d এর বদলে b আছে, অসুবিধাটা কোথায়? তো লাস্ট তো 2 cos 2 cos c plus d by তাহলে 2 a plus b by 2, এখানে a plus b by 2 ইনটু sin c minus d by sin c minus c মানে a minus b by 2 এটা হবে। আর নিচে কত হবে? 2 into cos c plus d by 2 এখানে কি লিখবো? আরে এখানে কি লিখবো? এটা লিখবো না লিখবো না? 2 2 কেটে যাবে, এটা কেটে যাচ্ছে, এটা কাটবে না, তাহলে কত দাঁড়াচ্ছে? sin বাই cos মানে tan a minus b by 2 এটা আছে রাইট হ্যান্ড সাইডে। ফিনিশ। এরপরে কত? 3 নম্বর sin theta plus sin b লেফট হ্যান্ড সাইডে কি আছে? sin থিটা plus sin 2 theta sin 2 থিটা plus sin 3 theta প্লাস sin 3 থিটা by বাই cos theta plus cos 2 cos থিটা প্লাস cos 2 থিটা প্লাস cos 3 থিটা। এই অঙ্কটা করার সময় উত্তরটা মিলান পাওয়ার জন্য তুমি এই পথে হাঁটবে। কি করবে? sin 3 থিটাটাকে আগে লিখবে, sin থিটাকে তারপরে লিখবে, আর sin 2 থিটাকে শেষে সরিয়ে দেবে। cos থিটাকে আগে লিখবে, cos থিটাকে 2 নম্বর স্থানে, আর cos 2 থিটাকে পরে সরিয়ে দেবো। কেন সরালাম তুমি বুঝে যাবে একটু পরে, উত্তর বুঝতে পেরে যাওয়া, অসুবিধা হবে না। আমি কি করলাম? sin 3 থিটাকে আগে, cos 3 থিটাকে সব আগে আনলাম, এই তো, আর sin 2 থিটা বা cos পরে সর। কেন সরালাম উত্তর তোমায় বললাম না, তাই তো? উত্তর তুমি বুঝে যাবে কি করে। চলো এই প্রথম দুটোর মধ্যে সূত্র প্রয়োগ করো। প্রথম দুটোর মধ্যে সূত্র প্রয়োগ করলে কি হবে? sin c প্লাস sin d, তাহলে কত হবে? 2 sin c প্লাস d বাই 2, তাহলে কত লিখবো? 2 থিটা 3 থিটা প্লাস থিটা মানে 4 থিটা বাই 2, তারপরে ইনটু কত? cos c plus d by 2 তাহলে কত লিখবো? মনে মনে ক্যালকুলেশন, চোখে থেকে ক্যালকুলেশন হবে। 3 থিটা থেকে থিটা বাদ দিলে কত হবে? আরে 3x থেকে x বাদ দিলে কত হয়? 2x তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? হ্যাঁ শুধু x তাই তো লিখলাম। নিচেরটা বল।
রাজদীপ চক্রবর্তী আওয়াজ তোলো, এটা কথাই বলে। টু cos c plus d by 2 2 ইন্টু কস সি প্লাস কত হবে 2 থিটা আর ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 থিটা। দেখতে এতে কোনো সুবিধা পেলাম নাকি? কোনো সুবিধা পেয়েছি? কোনো সুবিধা পেয়েছি পুরো নিচে? তুই দেখতে পাচ্ছিস কোন সুবিধে? কি সুবিধে? এখানে sin 2 থিটা তার সামনে আছে 2 এর বড় সাইন 2 থিটা কমন যাচ্ছে, থাকলো 2 cos থিটা প্লাস 1 আর নিচে কি কমন যাচ্ছে cos 2 থিটা কমন যাচ্ছে, 2 cos থিটা প্লাস 1 থাকলো। তাতে কি হবে? এটা কেটে যাবে, tan 2 থিটা উত্তর চলে এলো। আমার ডান পক্ষে tan 2 থিটা ছিল, অন্যভাবে করলে হবে না। যদি আমি এই এই sin 2 থিটা আর থিটাটাকে একসঙ্গে নেই তাহলে পরে কি হবে? ভগ্নাংশ চলে আসবে তো, 2 থিটা প্লাস থিটা বাই 2 আর 2 থিটা মাইনাস থিটা বাই 2, তাতে আমার কমন নিতে হবে। আমার উত্তর এইটা, এরকম উত্তরটা আছে। এমনভাবে সেটাকে মানে সাজিয়ে নিতে হবে যাতে আমরা উত্তরের কিনারায় পৌঁছাতে পারি। নেক্সট 4 নম্বরে কি আছে? cos alpha minus cos cos alpha minus cos beta beta whole square whole square plus plus sin alpha minus sin sin alpha minus sin beta beta whole square। এটা লেফট হ্যান্ড সাইডে। এই প্রথম বন্ধনীর ভিতরে কোন সূত্র প্রয়োগ হবে? চক্রবর্তী বাবু বলো, cos c minus cos d সূত্রটা কি? 2 into sin c plus d by 2 2 into sin, এখানে কি লিখবো? আলফা প্লাস বিটা বাই 2, 2 into sin c plus d by 2 হয়ে গেল, ইনটু কি sin d minus তাহলে কি d, d মানে এখানে বিটা, বিটা মাইনাস আলফা বাই 2 তার হোল স্কয়ার। এখানটা প্রয়োগ কি হবে শুভজিৎ? sin c minus sin d, sin c minus sin d করলে হচ্ছে 2 into cos alpha plus beta by 2 into sin alpha minus beta by 2 তার হোল স্কয়ার। এবার যদি হোল স্কয়ার গুলো ভাঙি তাহলে এই দুইটা কত যেমন হবে 4, এই sin এটা কত হবে sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, এখানে আলফা মাইনাস বিটা, এখানে কি বিটা মাইনাস আলফা আছে। আমি এখানে একটা কাজ করব, এটাকে স্কয়ার চাপাবো আর এখানে সঙ্গে সঙ্গে একটা মাইনাস কমন নিয়ে আলফা মাইনাস বিটা বাই 2 লিখবো। ভুল করলাম, এখানে একটা বিটা মাইনাস আলফা থেকে মাইনাসটা কমন নিয়েছি, মাইনাস দিয়ে গুণ করলে তো পুরোটাই ফিরে যাবো। আর এই হোল স্কয়ার থাকার জন্য হোল স্কয়ার দিয়েছি। এখানে একই এখানে যা আছে তাই করো, 2 স্কয়ার মানে 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইনটু sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। এবার কি কমন যাচ্ছে? এখনই কমন যাবে না, এখানে আরেকটু কাজ করতে হবে। 4 ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, এই যে মাইনাসটা আছে এটা বাইরে বার হলে কি প্লাস হয়ে বেরোবে না মাইনাস হয়ে বেরোবে? রাজদীপ কি বলছে? সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এই মাইনাসটা বাইরে বেরোলে কি প্লাস লিখবো না মাইনাস লিখবো? রাজদীপ চক্রবর্তী, দীপশিখা দাদা কি বলছে? শুভজিৎ কি বলছে? এখানে কি প্লাস লিখবো না মাইনাস লিখবো? সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এখানে প্লাস লিখবো না মাইনাস লিখবো? বুঝতে পারছিস না? তুমি কোন মাইনাস লিখবো, প্লাস লিখবো না। মাইনাস লিখলে ভুল হয়ে যাবে। সাইন অফ মাইনাস থিটা মানে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, কথাটা ঠিকই আছে, কিন্তু এখানে এটা প্লাসই হবে। আরে কেন হবে? আর চালাও দুদিকে হোল স্কয়ার, এটা হোল স্কয়ার করি, মাইনাস সাইন থিটা হোল স্কয়ার। এই স্কয়ারটাতে এই এন এর উপরে চাপবে, এন স্কয়ার মাইনাস থিটা সমান কত হলো? সাইন স্কয়ার থিটা হয়ে যাবে না? আরে স্কয়ার জোর ঘাত আছে তো, জোর ঘাতটা থাকলে পরে মাইনাসটা কি বাইরে বেরোলে কি প্লাস মাইনাস হতে পারবে? জোর ঘাত থাকলে তো প্লাস হয়ে যাবে মাইনাসের স্কয়ার করলে। এবার দেখ কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে? এই অংশটা এখানে আছে, এই 4টা এখানে আছে, তাহলে কি কমন যাচ্ছে? 4 সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2টা কমন যাচ্ছে।
কমন গেলে এখানে কি করে থাকবে, সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু প্লাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু। এই বন্ধনীর ভেতরেরটার জন্য কত লিখবো চক্রবর্তী, কত লিখবো? পারবি না, অত কিছু দূরে দূরে দেখলে হবে না, সহজ করে ভাব, সহজ করে বলো। 1 লিখবো, বলে দাও কেন 1 লিখবো। sin square theta plus cos square theta plus হ্যাঁ এইরকম ভাবে ভাবতে হবে, বেশি জটিল ভাবে লাভ নাই। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান মান, এটা উত্তর আছে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। এটা রাইট হ্যান্ড সাইডে আছে। আরেকটা অঙ্ক হয়ে যাক, 5 নম্বরে কি আছে, cos 10 degree cos 10 ডিগ্রি plus প্লাস cos 1 হ্যাঁ 110 degree 110 plus cos 130 degree 130। এটা ওই এই অঙ্কটা করার জন্য তোমাকে কি করতে হবে, এমন ভাবে সাজাতে হবে যাতে একটা আমরা কি করি আদর্শ কোণ, মানে আদর্শ কোণ বলতে 0 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি এরকম কোণ তৈরি হয়। এমনভাবে সাজাবো যাতে কি হয় আমাদের আদর্শ কোণ তৈরি হয়। আদর্শ কোণ কোনগুলো, 0 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি, যেটা ক্লাস 10-এ পড়ে এসেছি। তাহলে এটা দেখো, আমি যদি একটা কাজ করি, এই 130-এর সঙ্গে 10-এর বন্ধুত্ব করি, 130 ডিগ্রি প্লাস cos 10 ডিগ্রি, আর এখানে কত cos 10 ডিগ্রি, 110 ডিগ্রি আছে। এটা কি cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। c মাইনাস d বাই 2 করলে কি জন্ম নেবে, 130 থেকে 10 বিয়োগ করবো, 120-কে 2 দিয়ে ভাগ, 60 ডিগ্রি, এই ব্যবস্থা হয়ে যাবে। চলো করি, তাহলে এখানে কত হবে, 2 cos c প্লাস d বাই 2 কত হবে, 120 130 প্লাস 10 140 70 ডিগ্রি। এটা আদর্শ কোণ নয়, কিন্তু পরে যখন cos c মাইনাস d বাই 2 করবো তখন 60 ডিগ্রি পেয়ে যাবো। বলো না, তুই বুঝতে পারিনি? হ্যাঁ cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হাফ, সাইন 30-এর যা মান cos 60 ডিগ্রি সেই মান, এটা কেটে যাচ্ছে। আবার কি করব, এবার 110টাকে আগে লিখবো আর cos 70টাকে পরে লিখবো, আবার সূত্র প্রয়োগ করা যাবে। আরে কোন সূত্র প্রয়োগ করব চিন্তিত পারছে না, বলো cos c প্লাস cos d, কোন সূত্র, সূত্রটা কি, 2 into cos c plus d by 2 তাহলে 110 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি বাই 2 into cos c minus মনে d করো, by 2 110 70 করলে কত হবে, 180, তাহলে 2 দিয়ে ভাগ করলে 90 ইন্টু cos c minus d by 2 c মাইনাস d বাই 2 করলে কত হবে, 70 minus 110 110 তো 40 20 ডিগ্রি, cos 90 এর মান কত, cos 90 এর মান কত, এটা আছে রাইট হ্যান্ড সাইডে, শূন্য আছে, প্রমাণ করতে বলেছে তো।